মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সমস্ত মানবজাতিকে মানবিকতার শিক্ষা দেয়, ন্যায়ের পথে থাকার বার্তা দেয় এবং যুদ্ধ হত্যার পরিবর্তে শান্তির কথা বলেন। কিন্তু প্রশ্ন হলো, গাজায় যখন জাতিসংঘ স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার কথা বলছেন, ঠিক কেন যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করেন? গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি স্থাপনের একটি প্রস্তাব উত্থাপন করলে ষষ্ঠবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে সে প্রস্তাব আটকিয়ে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি হলো, এই প্রস্তাবে হামাসকে পর্যাপ্ত পরিমাণ নিন্দা করা হয়নি এবং ইসরায়েলকে তাদের আত্মরক্ষার কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। আমার প্রশ্ন হচ্ছে, ইসরায়েল যদি নিজের আত্মরক্ষার জন্য স্বীকৃতি পায়, তাহলে হামাস কেন তাদের ভূমি রক্ষার জন্য অধিকার পাবে না? প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুক্তিগুলো কতটা যুক্তিযুক্ত আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন।